৮ উইকেটের বিশাল বড় ব্যবধানে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে জয় পেল এবং সেটা কিনা ৩৮ বল বাকি থাকতে। হ্যাঁ, আমি আসলে এইরকম বাংলাদেশ দলকে আমি দেখতে চাই, যারা বিশেষ করে আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষকে একদম উড়িয়ে দিবে, একদম গুড়িয়ে দিবে। চট্টগ্রামে আজকে তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ খেললো দুই দল। যেহেতু সিরিজটা হচ্ছে ১-১ ছিল, তার মানে আজকের লাস্টের ম্যাচটা ছিল আপনার অলিখিত ফাইনাল। এই ম্যাচটা যে জিতবে শিরোপা কিন্তু তারই। তো অলিখিত ফাইনালে আমরা কিন্তু বলতে পারি সত্যিকারের বাঘের আজকে দেখা পেলাম। ধরেন যদি আমরা প্রথম টি-20 ম্যাচটা না হারতাম তাহলে পরে তো ৩-০ হতো। আলটিমেটলি প্রথম টি-20 ম্যাচটা হারের পরে দ্বিতীয় ম্যাচটা আমরা জিতলাম এবং আজকে তৃতীয় ম্যাচটা আমরা জিতলাম। তার মানে ২-১-এ আমরা সিরিজটা আমরা জিতলাম। তো শেষের যে ম্যাচটা যদি আপনি আগের দুইটা ম্যাচের সঙ্গে আপনি তুলনা করেন তাহলে পরে বলবেন যে আজকের ম্যাচটাতে বাংলাদেশ দল যেমন ব্যাটিং ডিপার্টমেন্টে ঠিক তেমন বোলিং ডিপার্টমেন্টে একদম বললাম না যে তারা আসলে সত্যিকারের বাঘের মতোই খেলেছে। আমাদের যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বলি, মুস্তাফিজুর রহমান, রিশাদ সহ যারা আছেন প্রত্যেকেই কিন্তু ভালো বোলিং করেছেন। এবং দেখেন আমি সবসময় একটা কথাই কিন্তু বলি যে আমাদের যে বোলিং ডিপার্টমেন্ট আছে, আমাদের বলাররা নিঃসন্দেহে বিশ্বমানের বোলার। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমার কোনো কথা নাই। আর চট্টগ্রামের যে উইকেট, চট্টগ্রামে কিন্তু খুবই ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে এবং এইরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আয়ারল্যান্ডকে আজকে আমরা ১২০-এর নিচে আমরা আটকে ফেলেছিলাম। ১১৭, তারা ১১৭ রান করেছিল, যেখানে মুস্তাফিজ এবং রিশাদ তারা ৩টা করে উইকেট পেয়েছেন। এখন আপনি বোঝেন যে এইরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ১২০ বলে আপনাকে ১১৮ রান করতে হবে। তো খুবই স্বাভাবিক, এরকমটা হতে পারতো, জয়টা আমাদের ১০ উইকেটেও হতে পারতো। ঠিক আছে, 10 উইকেটও হয়নি, কোনো ব্যাপার না। বাট আলটিমেটলি আমরা কিন্তু ৮ উইকেটে। এবং একটা জিনিস দেখেন, সাইফ এবং লিটন তারা দলীয় ৪৬ রানে আউট হয়েছেন। বাট এরপরে আমাদের তানজিদ তামিম এবং পারভেজ ইমন তারা কিন্তু ম্যাচটা শেষ করেছেন, যেখানে তানজিদ তামিম প্রায় ১৫০ স্ট্রাইকারে ব্যাটিং করেছেন, তিনি 50 করেছেন। আর পারভেজ ইমন তিনি তার ওই ন্যাচারাল যে গেমটা, সহজাত যে ব্যাটিংটা আমরা কিন্তু সেরকমটাই দেখেছি। মানে এইরকম ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে যদি আপনি আপনার কবজির জোরটা দেখাইতে না পারেন তাহলে পরে কিন্তু প্রশ্ন উঠবে, এটা খুবই স্বাভাবিক। তো আমরা আজকে যেরকম ভালো উইকেট আমরা পেয়েছি, রানটাও কম ছিল, আবার আমাদের ব্যাটাররাও কিন্তু আজকে জ্বলে উঠেছিলেন। বিশেষ করে বলতে হবে তানজিদ তামিম এবং পারভেজ ইমন। আর ওইদিকে সাইফ এবং লিটন, তাদের কাছ থেকেও ভালো ইনিংস আশা করেছিলাম, বাট সবসময় যে কোনো ক্রিকেটার ভালো করবে এরকমটা আসলে কখনো হয় না। তো যাই হোক, আমাদের টপ অর্ডারের সাইফ এবং লিটন ভালো করতে না পারলেও আমরা কিন্তু তানজিদ তামিম এবং পারভেজ ইমনের কাছ থেকে যেরকমটা আমরা চাই সেরকমটা আমরা পেয়েছি। এবং তাদের কারণেই তো আপনি দেখেন ৩৮ বল বাকি থাকতে আপনি ১১৭ রান তাড়া করতে গিয়ে ১৩৮ বল বাকি থাকতে মাত্র ২টা উইকেট হারিয়েছেন এবং আপনি তানজিদ তামিম আর ইমন মিলে ম্যাচটা শেষ করেছেন। তার মানে আমরা যেমন আজকে বোলিংয়ে আমাদের দাপটটা দেখিয়েছি, ঠিক তেমনভাবে আমরা আমাদের যে আমাদের যে ব্যাটার যারা আছেন তারাও কিন্তু তাদের শক্তিটা আজকে দেখিয়েছেন এবং সে কারণে আমরা ৮ উইকেটের বড় একটা ব্যবধানে জয় পেয়েছি এবং এই জয় পাওয়ার মধ্য দিয়ে টি-20 সিরিজটা বাংলাদেশ দল ২-১-এ জিতলো। আজকের ম্যাচটা নিয়ে আসলে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট নিয়ে খুব বেশি কিছু বলার আসলে নাই। বাট একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে দেখেন তৃতীয় টি-20 ম্যাচে শামীম পাটোয়ারিকে রাখা হলো, মানে তাকে হচ্ছে প্রথম দুটো ম্যাচের দলে রাখা হয়েছিল না। এবং এই ঘটনা নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের সঙ্গে ক্যাপ্টেন লিটন দাসের যে একটা দ্বন্দ্ব তৈরি হলো সেটা আমরা সবাই দেখেছিলাম। তো যাই হোক, যে মাহিদুল ইসলাম অঙ্কনকে রাখা হয়েছিল প্রথম দুটো টি-20 ম্যাচের দলে, তাকে কিন্তু তৃতীয় ম্যাচের দলেও রাখা হয়েছিল, শুধু নতুন করে যোগ করা হয়েছিল শামীম পাটোয়ারিকে। তো একটা কথা কি জানেন, শামীম পাটোয়ারি তিনি কিন্তু অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন। তিনি দেখেন এই ৪-৫ দিনের মধ্যে কোথাও কোনো পারফরমেন্স না করেও তৃতীয় টি-20 ম্যাচের দলে ঢুকলেন এবং তাকে আজকে বেস্ট 11-এও রাখা হলো। আবার দেখেন যে মাহিদুল অঙ্কনকে বিশ্বকাপের আগে একটু পরখ করে দেখতে চেয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দীপু, সে মাহিদুল অঙ্কনকে কিন্তু কোনো ম্যাচেই বেস্ট 11-এ রাখা হলো না, তাকে সাইড বেঞ্চে বসে থাকতে হলো। তো এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে অন্তত লাস্টের ম্যাচটাতে হলেও আমরা সবাই একটা জিনিস জানি যে শামীম পাটোয়ারি তিনি বিশ্বকাপের ভাবনায় আছেন, এটা আমরা সবাই জানি। বাট এই লাস্টের ম্যাচটাতে অন্তত একটা ম্যাচে হলে পারেও মাহিদুল অঙ্কনকে বেস্ট 11-এ রাখতে হতো। শামীম পাটোয়ারি যদি আজকে নাও থাকতেন
তাহলে পরেও তার বিশ্বকাপ দলে থাকা নিয়ে আমি কোনো অনিশ্চয়তা আমি দেখি না, কারণ ক্যাপ্টেন তাকে যেভাবে চান তাতে শামীম খুব ভালোভাবেই তিনি বিশ্বকাপ দলের ভাবনায় আছেন এবং তিনি বিশ্বকাপ দলে থাকবেন। বাট মাহিদুল অঙ্কনকে দলে রাখা নিয়ে যে কাহিনীটা, মানে স্কোয়াডে রাখার যে কাহিনীটা হলো, লিটন যেভাবে বোমাটা ফাটালেন, এরপরে গাজী আশরাফ হোসেন দীপু আবারও তিনি একটা ভিডিও বার্তা দিলেন। তো যাই হোক, একটা খেলোয়াড়কে তিনি ওয়ানডে খেলেছেন, তিনি টেস্ট খেলেছেন, ঠিক আছে, তিনি এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভালো করতে পারেননি, বাট 4 বা 5 নম্বর পজিশনে আজকের যে ম্যাচটা, ভাই আপনি যদি আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষের সঙ্গে এই মাহিদুল অঙ্কনদের বাজিয়ে দেখতে না পারেন, তাহলে আপনি কার সঙ্গে বাজিয়ে দেখবেন? ইন্ডিয়ার সঙ্গে, অস্ট্রেলিয়ার সঙ্গে, ইংল্যান্ডের সঙ্গে, নিউজিল্যান্ডের সঙ্গে? আমার কাছে এই জায়গাতেই মনে হয়েছে যে টিম ম্যানেজমেন্টে অন্তত যদি লাস্টের ম্যাচটাতেও, প্রথম দুটো ম্যাচ বাদে দিলাম, লাস্টের ম্যাচটাতে যদি টিম ম্যানেজমেন্ট মাহিদুল অঙ্কনকে বেস্ট 11-এ রাখতো, তাহলে পারে সে ভালো করুক খারাপ করুক সেটা কোনো ডাজেন্ট ম্যাটার, সেটা কোনো ফ্যাক্টস ছিল না। কারণ মাহিদুল অঙ্কন তিনি কিন্তু বিশ্বকাপের ভাবনাতে নেই, এটা আমরা সবাই অলরেডি বুঝে গিয়েছি। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আজকে অবশ্যই মাহিদুল অঙ্কনকে বেস্ট 11-এ রাখতে হতো, রাখলে পরে সেটা ভালো হতো। আর এমনিতে ওভারঅল যদি বলি, টি-20 সিরিজ তো বাংলাদেশ দল 2-1-এ জিতলো, বাট সিরিজটা জিতলো, এটাই হলো স্বস্তির ব্যাপার। 2-1 না হয়ে টি-20 সিরিজটা অন্তত বাংলাদেশের 3-0-তেই জেতা উচিত ছিল। বাংলাদেশের যে সামর্থ্য, বাংলাদেশ দলের যে শক্তি এবং হোম কন্ডিশনে খেলছে, এই জায়গা থেকে তারা একটা ম্যাচ যে হারছে, এটাই কিন্তু বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশকে কিন্তু পিছিয়ে দিয়েছে। যদিও একটা কথা সবসময় আমি বলে থাকি, সেটা হচ্ছে টি-20-তে ছোট দল বড় দল বলতে কোনো কথা নাই, এখানে ম্যাচের দিন যে দল ভালো খেলবে সে দলে জিতবে, সেটাই কিন্তু আয়ারল্যান্ড দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, পিছিয়ে পড়ার পরেও 2-1-এর সিরিজ জেতা, এটা ভালো একটা দিক। এবং বিশ্বকাপের আগে, মানে এরপর তো বাংলাদেশের আর কোনো ইন্টারন্যাশনাল টি-20 সিরিজ নাই, এটাই হচ্ছে লাস্ট সিরিজ বলতে হবে। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের কিন্তু ভালো প্রস্তুতি হলো টি-20-তে।